আজকে আমি মোমোর রেসিপি তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। কিছুদিন আগেও আমি মোমোর রেসিপি শেয়ার করেছিলাম, সেটাতে খুব বেশি ভিউজ হয়েছিল। তো আজকে আমি করছি, তার কারণ হলো যে এখানে না বাঁধাকপি এখন খুব সস্তা। যখন আমাদের ওই দিকে ওয়েস্ট বেঙ্গলের দিকে বাঁধাকপির দাম বাড়ে, তখন কেন কে জানে আমাদের এখানে বাঁধাকপির দাম খুবই কম। তো বাঁধাকপি নিয়ে আসি সপ্তাহে একদিন করে আমি মোমো বানিয়ে নিই। তো দেখো, এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, সেটাকে আমি চপারে আজকে কেটে নিয়েছি, তার সাথে একটুখানি হাফ পেঁয়াজও দিয়েছি আর একটা লঙ্কাও দিয়েছি। তো এখানে কিন্তু আমি বাঁধাকপিগুলোকে আজকে চপারেই কেটে নিয়েছি, আর আর কোনো সবজি আমি এখানে ইউজ করিনি। তোমরা চাইলে এখানে সবজি ইউজ করতে পারো। আর এবারে দেখো, কড়াইতে খুব অল্প একটুখানি সামান্য তেল দিয়েছি, তাতে এক চামচ মতো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে ওই বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা যা যা কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। এবারে সামান্য একটু নুন দিয়েছি, আর একটুখানি বিট নুন দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছু না। এই দিয়ে একটুখানি 5-6 মিনিট এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বাঁধাকপি স্টাফিং আমার রেডি। এবারে ময়দার ডো বানাবো। তো ময়দাটা আমি নিয়েছি এখানে 2 কাপ মতো। এতে পরিমাণ মতো নুন দেব, আর দেব জল। এখানে কিন্তু কোনো রকম তেল আমি ইউজ করিনি। এবারে এটাকে মেখে নেব। এটা একটু কিন্তু শক্ত মাখতে হবে, কারণ ময়দা তো, এটা মাখার পরে দেখবো অলরেডি নরম হয়ে যায় কিছুক্ষণ মেখে রাখলে। আর যেহেতু এর ভেতরে স্টাফিং করি, তো সেই জন্য এই ময়দাটা কিন্তু একটু শক্ত মাখলেই ভালো হয়। তো দেখো, এখানে মাখা হয়ে গেছে, তার উপরে আমি একটু তেল বুলিয়ে দিলাম। এবারে ওটাকে রেখে দিয়েছি। এবারে দুই হাতে একটুখানি তেল নিয়ে এবারে তেল দিয়ে দিয়ে এই এক একটা লেচিকে আমি লুচির আকারে বেলে নেব। আর মোমোর খুব বেশি ডিজাইন আমি করতে পারি না, তো সবথেকে ইজি যে প্রসেসটা সেটাই আমি করি, কারণ আজকে আমার একটু তাড়াও ছিল। তো দেখো, এরকম লুচির মতো বেলে নিয়েছি। তারপরে এবারে মাঝখান থেকে একটা সাইড করে আমি পুরটা নিয়েছি। এবারে দেখো, চাঁদের মতো করে এটা নিয়ে সাইডগুলোকে ভালো করে এটা সিল করে নেব। তারপর দুটো এন্ড পোর্শনকে ধরে টাক করে নেব, ঠিক এই রকমভাবে। দেখো কত ইজি হয়ে গেল না? আরেকটা আমি করেছিলাম বিনুনি টাইপের, আমি ভাবলাম দেখি এটা করতে পারি কি না, তো দেখলাম হ্যাঁ, এটাও হয়ে গেছে। এবারে আর কি, গরম জল বসিয়ে দিয়েছিলাম একটু আগে, তো যেটা ফুটে উঠেছিল জলটা, তখন এগুলো মোমোগুলো দিয়ে দিলাম। 12 মিনিট একবারে হলো। 12 মিনিটে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মোমো রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? খেতেও ভালো লাগে, আর খুব কম মানে খুব কম সময়ে এটা হয়ে যায়। তো একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। নমস্কার।